মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে আমাদেরকে চলতে বলেছেন ঠিক সেই রকম ভাবে চলবো, তখন আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ তাআলার ওয়াদা 100% বাস্তবায়িত হবে, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে একে অপরে অহংকার গর্ববোধ না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন মানুষ বলে যে আমার মসজিদ, আমার এলাকার মসজিদ এত বড়, আর মসজিদে এসি লাগানো আর দামি মার্বেল টাইল সব লাগিয়ে দিয়েছি, তোমাদের মসজিদের থেকে আমাদের মসজিদ অনেক উন্নত মানের। কিন্তু তাদেরকে দেখা যায় না, যারা গর্ব করে তারা মসজিদে এসে নামাজ পড়ে। তারা বলে যে মসজিদে আমি 20 কুইন্টাল রড দান করেছি, যত মার্বেল টালি লেগেছে সব আমি দিয়ে দিয়েছি, 4টে এসি লাগিয়ে দিলাম, এই নিয়ে খুব গর্ববোধ করে। কিন্তু তাদেরকে দেখা যায় না যে তারা মসজিদে এসে নামাজ পড়ে। গর্ব করে কিসের জন্য? যে আমি দিয়েছি, আমাদের এলাকার মসজিদ এত সুন্দর। কিন্তু মসজিদ ফাঁকাই পড়ে থাকে, মসজিদে কোনো মুসল্লি নেই, শুধু জুম্মার দিনে ভর্তি হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে কিয়ামতের অন্যতম নিদর্শন। এই আলামত এসেছে না আসেনি? কথা বলবেন, আপনারা বুঝতে পারছেন না মনে হয়। এই আলামত এসেছে, তো ওই আলামত তো আমাদের যেতে হবে, এটা বলারও লোক থাকবে না। নামাজ কি জিনিস জানবেন না তো, কারণ আপনি নামাজ পড়েন না, আপনার দেখে আপনার সন্তান শিখবে, তার সন্তানের দেখে তার সন্তান শিখবে, এইরকম ভাবে ধারাবাহিক ভাবে একটা সময় আসবে যে নামাজ কি জিনিস এই জিনিসটাই জানবে না। রোজা বর্তমানে প্রায় মানুষ বলে যে আমার সুগার, আমার প্রেশার, ডাক্তারের নিষেধ করে দিয়েছে যে রোজা রাখলে সমস্যা হবে, ও সব করে বেড়ায় আর রোজা রাখলেই সমস্যা। দুনিয়ার সমস্ত কাজ করতে পারে কিন্তু রোজা করতে পারে না। রোজা কি জিনিস, রোজার তাৎপর্য কি, এই ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন, এই বিষয়গুলো মোটেই উপলব্ধি করে না। ও বলে যে না রোজা আমি করতে পারবো না, ডাক্তারের নিষেধ করেছে। বর্তমান সময়ে কুরবানি হয়, কুরবানি কেন করতে হয় এই জিনিসটাও জানে না। পাশের বাড়ির লোক কুরবানি দেয়, আমি যদি না দিই তা বলবে যে গরিব হয়ে গেছে, টাকা পয়সা নাই, এটা মান সম্মানের ব্যাপার, তাই মানুষের দেখা দেখি কুরবানি করে। কুরবানি যে কেন করতে হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হয়, এই জিনিসটা মানুষ জানে না। হয় সামর্থ্য থাকলে করা তার জন্য অত্যন্ত জরুরি, এই বিষয়টাই বুঝে না। এর জন্য অনেক সওয়াব রয়েছে, এই জিনিসটা জানে না। বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া, আমি যে নামাজ পড়ি এই নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়া নুসুকি, আমার কুরবানি, যে কুরবানি আমি করছি, উৎসর্গ করছি, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই কুরবানি জামাইকে সন্তুষ্ট করার জন্য নয়, এই কুরবানি সমাজকে সন্তুষ্ট করার জন্য নয়, এই কুরবানি মানুষে কে কি বলবে এর জন্য নয়, বরং এই কুরবানি হতে হবে কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মাহইয়ায়া, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি, আমার শ্বাস প্রশ্বাস চলছে, ততদিন পর্যন্ত আমার এই শ্বাস প্রশ্বাস চলাকালীন আল্লাহ তাআলাকেই সন্তুষ্ট করব, সেই জন্য আমি বেঁচে আছি। মাহইয়ায়া, আমার বেঁচে থাকা সমস্ত কিছু আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি মায়ের পেটে বীর্য আকারে আমি ছিলাম, আল্লাহ তাআলা আমাকে অস্তিত্বে নিয়ে এসেছেন। আমি মৃত ছিলাম, আমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা আমাকে সুন্দর করে সুন্দর গঠনে সৃষ্টি করেছেন। অতএব আমি যতদিন বেঁচে আছি দুনিয়াতে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য বেঁচে আছি, তার ইবাদত বন্দেগীর জন্য বেঁচে আছি। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আর যখন আমি মরে যাব, আমাকে তো মরে যেতে হবে, যখন মরবো তখন আল্লাহ তাআলার জন্যই মরবো, এমন অবস্থায় মরবো আল্লাহ তাআলা। আপনি নামাজ যখন সুবিধা হয় তখন পড়েন, আর যখন কোনো অসুবিধা হয়, কাজে কর্মে থাকেন, তখন আপনি নামাজ পড়েন না। তাহলে আপনার জীবনটা, আপনার নামাজ কি আল্লাহর জন্য হলো? আপনার পুরো লাইফ, পুরো জীবন, আপনার নামাজ রোজা থেকে আরম্ভ করে যত কিছু আছে, ট্রেনে বাঁদরের মতন ঝুলতে ঝুলতেও আসে। কেন আসে? ঈদের নামাজ পড়বো। সারা বছর তো বাইরে আছি, তো ঈদের নামাজটা পড়বো, সেই জন্য তারা ট্রেনে বাঁদরের মতন ঝুলতে ঝুলতে এসেও ঈদের ময়দানে এসে ঈদের দিনে উপস্থিত হয় না? অথচ ওই ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দেবেন, ঠিক আছে? আচ্ছা, বললেন কুরবানির,
তাহলে কতবার হলো? 100 বার নাকি? আচ্ছা, এই 100 বারের নামাজ এক ডাঁড়ি পাল্লায় রাখেন। 100 বারের নামাজ এক ডাঁড়ি পাল্লায় রাখেন। আর জোহরের 4 রাকাত নামাজ এক ডাঁড়ি পাল্লায় রাখেন। কোনটা ভারী হবে? নামাজ পড়তে হবে। হাইরে মুসল্লি, হাইরে মুসলমান, আমাদের অবস্থা এত খারাপ হয়ে গেছে। আসল ইসলাম কোনটা, কোনটা আমাদেরকে মেনে চলতে হবে, এই জিনিসটা আমরা জানি না। তার মতন আদর্শ হতে হবে, সেই আদর্শ নেই। আমরা সামাজিক ভাবে চলতে চলতে এমন জায়গায় গিয়ে পৌঁছে গেছি যে হারাম কাজ করতে করতে যে এটা হারাম এই জিনিসটাও ভুলে গেছি। অতএব তার সঙ্গে আমি জান্নাতে উঠবো, তার সঙ্গে জান্নাতে থাকবো, তিনি আমার জন্য সুপারিশ করবেন, তো তিনি আমার জন্য সুপারিশ করবেন। তো আমার আদর্শ যদি তার মতো না হয়, অমুসলিমদের মতো হয়, তাহলে তিনি কেন আমাদের জন্য সুপারিশ করবেন? কথা কি বোঝাতে পারছি? অতএব যারা আমার কথা বুঝছেন, অতএব তুমি নিজেও খুলবে, তোমার বন্ধুদেরকেও খোলাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে, বর্তমান সময়ে আমরা যে মুসলিম সমাজে বসবাস করি, তো আমাদের কোনো কালচার মুসলমানদের মতো নয়, সাহাবাদের মতো নয়। যেমন ভাবে 1400 বছর আগে যে পুরো ইউরোপ মুসলমানদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল, তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে তারা উঁচু জায়গায় উঁচু আসনে বসতে পেরেছিল, সেই মুসলমানদের অবস্থা আজকে এত খারাপ যে এরা পড়বে। তার বন্ধু, ওই বন্ধুটাকে একটা কাপড়ের কমপ্লেক্সে নিয়ে গেলেন, যে কমপ্লেক্সে লেখা আছে যে পুরুষরা যেন গিঁটের উপরে কাপড় পরিধান করে, এতে সেক্সুয়াল প্রবলেম, তারপরে খিঁচুনি, মাজা ব্যথা, পাগলামি, এই ধরনের রোগ থেকে তারা নিরাপদে থাকবে, এই রোগে আক্রান্ত হবে না। তখন তার বন্ধু, এটা মুসলমানদের সেন্টার নয়, এটা খ্রিস্টানদের সেন্টার। খ্রিস্টানরা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে ওনারা এটা প্রমাণ করেছেন যে গিটের নিচে যদি পুরুষরা কাপড় পরিধান করে, বারবার এই গিটে যখন কাপড়ের সংঘর্ষ লাগবে, তখন এই সব প্রবলেম গুলো দেখা দেবে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.5 গিটের নিচে কাপড় পরিধান করে অমুসলিমরা আল্লাহ রাসূলের সুন্নাতকে পালন করে, আর মুসলিম যাদের জন্য অবশ্য পালনীয়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে দিয়ে তারা গিটের নিচে কাপড় পরিধান করে। আর মেয়েরা যে ওরা ছেলের যে নিয়মটা, ছেলেদের যে সুন্নাত, সেই সুন্নাতটা ওরা ধারণ করেছে, আর মেয়েদের সুন্নাতটা ছেলেরা নিয়েছে। মানে মেয়েদেরকে গিটের নিচে পড়তে হয়। এখন মেয়েরা আবার গিটের উপরে পরে একটা আবার কালো তাগা বাঁধছে এখন আবার পায়ে, এখানে হয় কিনা জানি না। সব অমুসলিমদের কালচার ছড়িয়ে গেছে। মেয়েদেরকে পড়তে হবে গিটের নিচে, আর ছেলেদেরকে পড়তে হবে কোথায়? গিটের উপরে। আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, আমি একজন মুসলিম, তাই না? আচ্ছা, আপনারা যে মুসলিম, গর্ববোধ হয় না? হয়? হয় না? সাহস করে বলছেন না যে আমরা একজন মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তিনি আমাদের আদর্শ মডেল। মুসলিম শিক্ষার প্রভাবে ইউরোপ আধুনিক সভ্যতার নেতা হতে পেরেছিল, কিন্তু সেই মুসলিমরা আজকে কোণঠাসা হতে হতে অমুসলিমদের হাতে আজকে মার খেতে হচ্ছে, নির্যাতিত হতে হচ্ছে, আমাদেরকে ধর্নায় বসতে হচ্ছে যে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও। আরে তুমি কেন অধিকার চাইতে যাবে? আল্লাহ তাআলা তোমাকে তো ওই ক্ষমতা দিয়েছেন, কিন্তু সেই ক্ষমতা তুমি নিজেই হারিয়েছো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের চিন্তা নেই, তোমাদের ভয় নেই, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা উঁচু স্থানে থাকবে, তোমরা উঁচু স্থানে থাকবে, তোমরা নেতৃত্ব দেবে। শর্ত হচ্ছে একটা, তোমরা যদি মুমিন হয়ে যাও। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা 100% সত্য। সাহাবায়ে কেরামদের মতো ইমানের পরিচয় দিয়ে আমরা মুমিন হয়ে যাব,
আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, আল্লাহ এবং তার রাসূল বিরোধী কোনো কাজ করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে আমাদেরকে চলতে বলেছেন ঠিক সেই রকম ভাবে চলবো। তখন আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলার ওয়াদা 100% বাস্তবায়িত হবে, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। আমরা সংখ্যায় যত বাড়ি না কেন, সংখ্যায় যত থাকি না কেন, রাজনীতির মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে, আপনি ভাবছেন যে ভোটাভুটির মাধ্যমে, রাজনীতির মাধ্যমে আমরা কোন একটা আসন পেলে, এমএলএ হলে, এমপি হলে, মন্ত্রী হলে হয়তো আমাদের হাতে পাওয়ার আসবে আর আমরা ক্ষমতায় যাব, আমরা অনেক কিছু করব। মসজিদ মাদ্রাসা সংক্রান্ত ওরা যে উল্টোপাল্টা কথা বলে সেই কথা বলতে পারবে না পাওয়ারের ভিত্তিতে, রাজনীতির ভিত্তিতে, এটা কখনোই বাস্তবায়ন হবে না। আল্লাহ তাআলা এই কথা শিক্ষা দেননি আমাদেরকে, এই কথা বলেননি, বরং আল্লাহ তাআলা আমাদের হাতে রাজত্ব ছেড়ে দিবেন শুধু একটা কথার ভিত্তিতে, একটা বাক্যের ভিত্তিতে, সেটা হচ্ছে ইন কুনতুম মুমিনিন, হে বান্দা তোমরা মুমিন হও, তোমরা প্রকৃত মুমিন হও, তোমাদের হাতে রাজত্ব ছেড়ে দেব। আমরা মুমিন হতে পারবো না? আমরা যখন মুমিন হব, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য আসবে। আপনাকে ওই ধন্যায় গিয়ে পড়ে থাকতে হবে না, কারো কাছে গিয়ে পড়ে থাকতে হবে না, পা ধরতে হবে না যে আমাদেরকে মেরে শেষ করে দিল, একটু দেখেন তো। যাকে বলছেন আপনি সেও তো মজা উঠছে, তোকে তো মারার জন্যই তৈরি করা হয়েছে। আমরা যাদের কাছে গিয়ে বলি যে আমরা মার খাচ্ছি, মারছে, তো যাকে বলছেন সেও তো মজা নিচ্ছে। আমাদের পক্ষে কেউ নেই। আমরা যখন অমুসলিমদের হাতে নির্যাতিত হব, তো এই ব্যাপারে নির্যাতিত হওয়ার পরে অমুসলিমদের কাছে গিয়ে আমরা বিচার চাইবো, তো তারা বলবে তোমরা এই জন্য তৈরি হয়েছো। আপনারা জানেন বদরের যুদ্ধে কজন সাহাবী ছিলেন? এগুলো মনে রাখতে হবে। সাহাবী কতজন ছিলেন? 313 জন। মাশাআল্লাহ, আপনি কালচারের মধ্যে আছেন, আল্লাহ আপনার ইলমকে আরো বাড়িয়ে দেন। কজন ছিলেন? 313 জন। কাফেরদের 1000। কাফেরদের কতজন ছিল? 1000। কাফেরদের পক্ষ থেকে 1000 সেনা আর মুসলিমদের পক্ষে থেকে 313 জন। জয়লাভ কারা করেছিল? কারা? মুসলিমরা করেছিল। আল্লাহ তাআলা বলছেন বি আলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন। কতটা? 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন মুসলিমদের পক্ষ থেকে, যে মুসলিমদের পক্ষ থেকে ওরা যুদ্ধ করেছিল, আল্লাহ তাআলা জয়লাভ করিয়েছিলেন। তো আমি যখন মুমিন হয়ে যাব, মুসলিম হয়ে যাব, প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব, তো আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমাদেরকে গাইড করবেন। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনাকে গাইড করবেন। আপনি রাস্তাতে, আপনার ঈমান আছে, ঈমান মজবুত, আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ফাঁকা রাস্তা দিয়ে চলে যাবেন, আশেপাশে অমুসলিম, মুসলমানদের দুশমন আছে, হয়তো সব মুসলিম খারাপ নয়, তবে কিছু অমুসলিম এমন আছে যে সব সময় মুসলমানদের ক্ষতি সাধন চায়। চায় না? চায় না? আপনি কোনো অমুসলিম, ওই ধরনের অমুসলিমদের পাল্লায় পড়ে গেছেন, আপনি চলে যাচ্ছেন, কিন্তু আপনার ঈমান মজবুত আছে, আল্লাহর উপরে ভরসা আছে। আল্লাহ যদি চান আর কোনো অমুসলিম আপনার উপরে যদি টর্চার করতে আসে, তাহলে আল্লাহ তাআলা ওই রকম ভাবে ফেরেশতা আপনার জন্য নির্বাচন করে দিবেন যে আপনার আশেপাশে যেন অনেক মানুষ আছে, ওরা আর কিছু বলবে না, ভয় পেয়ে যাবে। ওটা কে নির্বাচন করবেন? আল্লাহ তাআলা করবেন। কেন করবেন? যে আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আহমদুল্লাহ, আমার নাম আব্দুল জব্বার, এর ভিত্তিতে আর গরুর গোশত খাওয়ার ভিত্তিতে না। কিন্তু আমার নাম আব্দুল জব্বার, খুব বড় আমি পরেশগার। কেন? যে আমি পোল্ট্রি খাই না, আমি এমন মুসলমান যে গরুর গোশত খাই। পোল্ট্রি খেতে ভালোই লাগে না, ও কোনো মাংস হলো নাকি? দেখবেন আল্লাহ তাআলা আমাদের হাতে রাজত্ব ছেড়ে দিচ্ছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নেই, তোমাদের চিন্তা নেই। ওয়া আনতুমুল জব্বার হয়ে নামাজ পড়েন না, আব্দুল জব্বার হয়ে আপনি লটারিতে টিকিট কাটেন, আব্দুল জব্বার হয়ে আপনার পরিবারে সুদে টাকা খায়, আব্দুল জব্বার হয়ে হালাল হারামের তোয়াক্কা করেন না। আর অন্য কেউ আছে সঞ্জয় ঘোষ, সেও নামাজ পড়ে না, সেও শিরিক করে, তা সেও তো আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। তো সঞ্জয় ঘোষ নামাজ পড়ে না, শিরিক করে, আর আপনি নামাজ পড়েন না, আপনি সুদ খান, আপনি মদ খান, তো আপনিও আল্লাহর বান্দা।
আর আপনার উপর যখন টর্চার হবে তখন আল্লাহ তাআলা কেন ওই অমুসলিমকে, যে অমুসলিম আপনার উপর টর্চার করছে, তাকে আল্লাহ তাআলা কেন শাস্তি দেবেন? কারণ সেও পাপী, আপনিও পাপী। কথা কি ক্লিয়ার? মানে সেও পাপী, আপনিও পাপী। সেও আল্লাহর কথা মানে না, আপনিও মানছেন না, শুধু নামটা আপনার আব্দুল জব্বার আর গরুর গোশ খান। অতএব আমরা যদি পূর্ণভাবে আল্লাহ তাআলার সাহায্য পেতে চাই, আমরা যদি মনে করি আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেন, এটা যদি চাই, তাহলে সাহাবায়ে কেরামদের মতো আমাদেরকে মুমিন হতে হবে, তাকওয়াশীল হতে হবে। আমরা কেমন মুমিন, কেমন মুসলিম, আমি একে একে কিছু কথা বলার চেষ্টা করব। বর্তমান সমাজের যেসব সমস্যাগুলো, সেগুলো ইনশাআল্লাহ একে একে উল্লেখ করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের এটা রঘুনাথপুর না? হারাম। আচ্ছা, আপনারা কি কিছুই জানেন না মানে হালাল না হারাম? বন্ধন লোন যেটা আপনারা আপনার বাড়িতে চালু রেখেছেন, এটা হালাল না হারাম? মানে আওয়াজ খুব আস্তে আসছে, তার মানে খুব বড় ধরনের হারাম না, মানে ছোট হারাম নাকি? আপনাদের আওয়াজে বুঝতে পারবো যে হালাল না হারাম। বন্ধন লোন এটা হালাল না হারাম? হারাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এত বড় জালেম, এত বড় অত্যাচারী যে স্বয়ং আল্লাহ তাআলা যুদ্ধের জন্য ঘোষণা দিয়েছেন যে এদেরকে বলো যারা সুদ ছাড়ে না, সুদের কারবারের সঙ্গে যুক্ত আছে, প্রস্তুতি গ্রহণ করে। এবার আপনি বলেন যে আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার কন্যা যে বন্ধন লোনে সঙ্গে সম্পর্ক রাখে, তো এরা তো আল্লাহ এবং তার রাসূলের সুদে ফেঁসে আছেন, নামাজ নাই। এখন সুদে যখন ফাঁসলেন, দেখছেন বারবার টাকা চাইতে আসে, কিস্তি মেটাতে পারেন না, তখন কি করব? তখন আরেক হারাম কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। সারাদিনে 500 টাকা ইনকাম করে 200 টাকার লটারি কাটেন, যদি 1 কোটি পেয়ে যায় তাহলে ঋণটা শোধ করা যাবে। কথা মনে হয় বোঝাতে পারছি না? মানে এক তো সুদের টাকা নিয়ে এখন কিস্তি মেটাতে পারেন না, তো ওই কিস্তি মেটানোর জন্য আপনি যে উপার্জন করেন, ওই উপার্জন থেকে প্রতিদিন 100-200 করে লটারির টিকিট কাটেন, যে 1 কোটি যদি বাই চান্স পেয়ে যায় তাহলে শোধ তো হবে কিস্তির টাকা, আর সাথে সাথে আমি বড় একটা বিজনেস করব, বাড়িটা ভালো করে করতে পারবো, ছেলে মেয়ের বিয়ে শাদী দিতে হবে। তাহলে আমাদের সমাজে কত রকমের পাপ, কত রকমের হারাম কাজ আছে, যেটা আমি যদি এক এক করে বলি তা বলে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার সাহায্য আসবে কোথা থেকে? এবার আপনি নিজেকে প্রশ্ন করেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে নবী, আপনাকে ওরা জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, ওদেরকে বলেন যে মদ এবং জুয়া এর মধ্যে বড় ধরনের গুনাহ রয়েছে, বড় পাপ রয়েছে, বড় অপরাধ রয়েছে, তবে উপকারও কিছু আছে। মদ জুয়াতে কি আছে? উপকারও কিছু আছে। উপকার মানে যে মদ খায় মানুষ উপকৃত হলো। লটারির টিকিটে উপকারও আছে, মদ খেয়ে উপকারও আছে, কিন্তু উপকারের থেকে এর গুনাহ, এর অপকারটা হচ্ছে বেশি, মানুষ এতে ধ্বংস হয় বেশি। বর্তমান সময়ে আমাদের সমাজে মদ, জুয়া, সুদ যত কিছু আছে, এক এক করে যদি উল্লেখ, প্রত্যেকটা ফ্যামিলিতে আছে, কোনো না কোনোটা আছে। এবার আপনি নিজেকে ইস্তাফতি বিকলবিক, অন্তরকে জিজ্ঞাসা করেন যে আমি একজন মুসলিম, আল্লাহ এবং তার রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো তো আমি করি, আমার পরিবারে ওগুলাকে লালন করে রেখেছি, আল্লাহ তাআলার সাহায্য আমাকে কিভাবে করবেন? এই প্রশ্নটা নিজেকে করেন। যদি নিজেকে করে যদি আপনি মনে করেন আমি অপরাধী, তাহলে শুধরিয়ে আপনি পাক্কা আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য আসবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের চিন্তা নেই, তোমাদের ভয় নেই। ওয়া আনতুমুল আলাউন, তোমাদেরকে উঁচু স্থান দেওয়া হবে। আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করো না, আল্লাহ তাআলার কথাগুলোকে মেনে চলো। সম্মানিত উপস্থিতি, আমরা যখন কোনো গরুকে মাঠে যখন চড়াই, তখন গলায় দড়ি লাগিয়ে
যেন পরের জমিতে না চলে যায়, সেই জন্য একটা এরিয়া মোতাবেক আমি অতটা দড়ি বড় করে গরুটাকে ছেড়ে দিই, যে এই এলাকাতে যদি চড়ে ও এই দড়ি নিয়ে, তাহলে পরের জমিতে গিয়ে ফসল খাবে না। সেই জন্য সেই রকম ভাবে গলায় দড়ি দিয়ে ছাগলকে গরুকে আমরা মাঠে বেঁধে নির্দিষ্ট এলাকাতে চড়ার জন্য ছেড়ে দিই, তাই কি না? যদি গরুটাকে আপনি এমনি ছেড়ে দেন আর যদি ওকে বারবার বুঝান যে এইটা আমার জায়গা, এই জায়গা ছাড়া ওই জায়গাতে গিয়ে কিছু খাবে না, ওই জায়গাতে গিয়ে যে সরিষার জমি আছে ওখানে খবরদার চড়তে লাগবে না, ওটা পরের জমি, আপনার ছাগল আপনার গরু এই কথা শুনবে? শুনবে না, কারণ বুদ্ধি নাই তো। আল্লাহ তাআলা তাহলে ওদেরকে বেঁধে কন্ট্রোলে রাখতে হয়। আর আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, গরু ছাগলের মতো আমাদের বিবেক বুদ্ধি না, আল্লাহ ব্রেন দিয়েছেন যে এটা ভালো এটা খারাপ, মদ খেতে হয় না, এটা খেতে হয়, ওটা খেতে হয়, আল্লাহ তাআলা সবকিছু বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নাই বেঁধে ছেড়ে দিয়েছেন বিবেকের উপরে, যে তুমি তোমার বিবেক দিয়ে পরিচালিত হও, মদ খেও না, সুদ খেও না, ঘুষ খেও না, গাঁজা খেও না, বিড়ি খেও না, সিগারেট খেও না। আল্লাহ তাআলা একটা ওই এরিয়াতে যেতে নিষেধ করে দিয়েছেন বিনা বাঁধনে, বাঁধন ছাড়াই। তো যখন কোনো ব্যক্তি বাঁধন ছাড়া বিবেক বুদ্ধি আছে, যখন হালাল হারামের তোয়াক্কা করে না, কোনটা হালাল কোনটা হারাম এর তোয়াক্কা করে না, ইসলাম বিরোধী কার্যকলাপ করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাদের উদ্দেশ্যে বলছেন যে এরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি জিন জাতি এবং মানব জাতির জন্য এই জাহান্নামকে সৃষ্টি করেছি, জিন এবং মানুষ এই জাহান্নামে বেশি নিক্ষেপ হবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে বুঝে না, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না, কান আছে, কান দিয়ে শুনে না, উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তু মানে যত চতুষ্পদ জন্তু আছে, ছাগল, গরু, শ্রীগাল, কুকুর, ভেড়া, যা আছে চতুষ্পদ জন্তুর নাই। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এই মানুষ জাতিকে দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, বুঝার জন্য বিবেক দিয়েছি, এরা চোখ দিয়ে যখন দেখে না, কান দিয়ে যখন শুনে না, অন্তর দিয়ে বুঝার চেষ্টা করে না, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আযাল, বরং তার থেকেও বিভ্রান্ত, তার থেকেও পথভ্রষ্ট, তার থেকেও খারাপ, নিকৃষ্ট। তাহলে আমরা গরু ছাগলের থেকেও খারাপ যখন আমরা হালাল এবং হারামের কোনো তোয়াক্কা করব না। এটা হালাল এটা হারাম এই জিনিসটা যখন মেনে চলবো না, আপনার ছেলের বিয়েতে আপনি বুলেট গাড়ি দাবি করেন, আপনার ছেলের বিয়েতে আপনি লক্ষ লক্ষ টাকা দাবি করেন, আপনার ছেলের বিয়েতে আপনি বলেন আমার ঘরকে সাজিয়ে দিতে হবে, আমার তো একটাই ছেলে, সবই দেখছেন, সবই আপনার জামাইয়ের, অতএব জামাইকে একটা ভালো বুলেট গাড়ি দেবেন আর যত রকমের ফার্নিচার লাগে সবকিছু দেবেন। আপনি জানেন যেগুলো হারাম, তারপরেও আপনি হারাম চেয়ে আপনার ছেলের জন্য নিচ্ছেন। যখন আপনার বিবেক সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাবে, চোখ দিয়ে যখন দেখবেন না, কান দিয়ে শুনবেন না, আল্লাহ তাআলা বলছেন এরা, এদের কান চোখ বিবেক সবকিছু থাকার পরেও যখন এরা এই সব বিষয়গুলো মানবে না, হালাল হারামের তোয়াক্কা করবে না, তো এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার থেকেও আরো বিভ্রান্ত, আরো খারাপ। এবার আপনারা নিজেকে প্রশ্ন করে দেখেন যে আমি কি চতুষ্পদ জন্তুর থেকে ভালো না খারাপ? মানে চতুষ্পদ জন্তুর ন্যায় না তার থেকে খারাপ? না আমি প্রকৃত একজন মানুষ? যদি প্রকৃত মানুষ হন তাহলে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে। আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে। কেন আপনার স্ত্রী আপনার হোটেলে খায় আর বন্ধন লোনের জন্য কোথায় মিটিং হবে আপনার স্ত্রী ঘাড়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে মিটিং এ চলে যায়, কত দুর্ঘটনা ঘটছে, কত জেনা ব্যভিচার হচ্ছে, একজন পুরুষ হিসাবে আপনার তো দায়িত্ব এটা ছিল। তাহলে অমুসলিমরা আমাদের উপরে নির্যাতন করবে না, তা কে নির্যাতন করবে? এটা তো এক ধরনের আযাব। এবং হাদিস আপনি লঙ্ঘন করবেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করবেন, তখন অমুসলিম জাতি জালেম, তাদেরকে তো আল্লাহ তাআলা আমাদের উপরে চাপিয়ে দেয় বিভিন্ন রকমের আযাব।
অতএব সেই আযাবে যখন আপনি ডেকে কি করবেন? পাপ মুক্ত করেন, আগে সমাজকে পাপ মুক্ত করেন। এর জন্য আপনি ভালোভাবে দেখেন যে আপনি গার্জিয়ান হিসাবে আপনার ছেলে মেয়েকে ইসলামের রাস্তায় পরিচালিত করতে পারছেন কিনা। ওয়ার-রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন পুরুষ সে তার পরিবার বর্গের রক্ষক। কিয়ামতের দিনে একজন পুরুষকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার পরিবারের, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। অতএব আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি ইসলামের রাস্তায় না থাকে, তাহলে কিয়ামতের দিনে ওই ছেলে মেয়ে, ওই স্ত্রীর জন্য আপনাকে জাহান্নামে নিক্ষেপ হতে হবে। অতএব আপনি নিজে যেমন ইসলামের উপরে থাকবেন, ঠিক সেই রকম ভাবে আপনার সন্তানকে ছোট থেকে যদি শাসন করতেন। যখন আপনার সন্তানের বয়স 10 হয়েছে, যখন তোমার সন্তানের বয়স 10 হবে, তখন তোমার সন্তান নামাজ না পড়লে পিটিয়ে নামাজ পড়াও। আল্লাহ রাসূল বলছেন, তোমার সন্তান নামাজ যদি না পড়ে পিটিয়ে নামাজ পড়াও। এই দায়িত্ব তো আপনাকে পালন করতে হবে। আপনার সন্তানকে যদি 7 বছর থেকে ট্রেনিং না দেন নামাজের জন্য, 10 বছর যদি নামাজের জন্য না পিটান, করবে, ছেঁড়া পোশাক পরে বেড়াবে, আপনার টাকা নিয়ে মোবাইল কিনবে, মোবাইল নিয়ে ব্লু ফিল্ম দেখবে, গান বাজনা শ্রবণ করবে, সব সময় কোনো মেয়ের সঙ্গে ফোনে কথা বলবে, তখন আপনি আর কিছু করতে পারবেন না। তখন বলবেন, মৌলভী সাহেব আমার সন্তানকে বলি কথা শোনে না। তো আপনি তো ছোট থেকে আপনার সন্তানকে ইসলামের রাস্তায় রাখেননি, এখন তো বুড়ো হয়ে গেছেন, এখন বলছেন আপনাকে আপনার সন্তান ভয় দেখায় যে বেশি যদি বদমাশি করো, বেশি যদি শাসন করতে যাও, গলায় দড়ি দেবো, বাড়ি থেকে পালিয়ে যাবো, এরকম ভয় দেখায়। আর এই ভয় কেন দেখায়? উদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। তোমরা বিয়ে করো সেই বংশে যে মেয়েরা স্বামীকে বেশি বেশি ভালোবাসে, কিয়ামতের দিনে আমার উম্মত বেশি হবে, এই জন্য আমি গর্ববোধ করব। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার বাচ্চা কি করে বেশি হবে সেটা বিয়ের আগে কি করে বুঝবেন? তার মা, তার খালাকে দেখে, যে তার মায়ের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সেই বংশে বিয়ে করো যে মেয়েরা বেশি বেশি স্বামীকে ভালোবাসে এবং বেশি বেশি সন্তান দেয়, হবে। আর কিয়ামতের দিনে আমি গর্ববোধ করব। বর্তমান সময়ে একটা ছেলে, তারপরে দ্বিতীয়টা যদি ছেলে হলো, তাহলে কেউ কেউ মেয়ের জন্য 3 নম্বরটা নেয়। আর যদি দ্বিতীয়টা মেয়ে হয়ে যায়, তাহলে বলে আলহামদুলিল্লাহ আমাদের সোনার সংসার, একটা ছেলে একটা মেয়ে, ব্যাস এবার তালা মেরে দাও। কোন পাপিষ্ট আছে হাসপাতালে নিয়ে গিয়ে পেট কেটে না, 2টো ছেলে, একটা ছেলে একটা মেয়ে ভালো হয় মানুষ করতে হবে। আর এরা বা কাফেরদেরকে ভালোভাবে সমর্থনও করে। এক কে বাদ আভি নেহি, দো কে বাদ কভি নেহি। একটা হলে আর নয়, আর 2টো যখন হয়ে যাবে তখন আর কখনোই না। তখন ওই তো গুনতির ছেলে, একটা ছেলে একটা মেয়ে, তখন মেয়ে বলে যে আব্বাই আই লাগবে, তো জিদ ধরতে, ছেলে জিদ ধরছে, কোন সময় কি করে বসবে, গলায় যদি দড়ি দিয়ে দেয়, একটাই তো সম্পদ আমার, এই বাড়িঘর কে নেবে, কে ভোগ করবে? তখন ওই একটা সন্তানের আবদার রাখতে গিয়ে বুলেট কিনে দেয়, মোবাইল কিনে দেয়, ওকে কড়া ভাবে নামাজের কথাও বলতে, খবরদারের সঙ্গে প্রেম করিসনি এই কথাও বলতে পারে না, তাহলে তো সুইসাইড করে ফেলতে পারে। এইরকম ভাবে নিচে নেমে গেছে যে এরা বড় বড় পাপ করে, এই পাপ করতে কোন রকমের দ্বিধাবোধ করে না। আমার যখন 4র্থ নম্বর সন্তান পেটে আসে, তখন আমি ডাক্তারের কাছে আমার স্ত্রীর জন্য আমরা কিছু ওষুধ লিখে দেন। তো ওই ডাক্তারের সঙ্গে এমবিবিএস ডাক্তার সম্পর্ক ছিল, তো উনি আমাকে বললেন যে আপনার তো সন্তান আছে, 2টো সন্তান আছে। 3টে সন্তান জানতো না, তো বললো যে 2টো সন্তান তো আপনার অলরেডি আছে, আবার সন্তান 3 নম্বর সন্তান নিচ্ছেন মানে? আমি বললাম দেখেন, কোন সন্তান কেমন হবে আমি জানি না, 2টো সন্তান আছে, ওরা আলেম হতেও পারে নাও হতে পারে। 3 নম্বর সন্তানটা দেখা গেলো বিশাল বড় মুহাদ্দিস, তো আমি তো জানি না।
তা আল্লাহ তাআলা দেওয়া রিজিক আমি কেন বন্ধ করে দেব? এইসবগুলো ভালো লাগে না। দুটো সন্তান ভালো করে পড়াশোনা করবে, এত টাকা কোথায় পাবেন? কোথায় এত টাকা পাবেন আপনি? ভালো করে দুটো সন্তানকে পড়ান। আর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানকে খবরদার ভয় করবে না, হত্যা করবে না। কিসের জন্য? খেতে দেওয়ার জন্য। যে আমার সন্তানকে খেতে দিতে হবে, অত রিজিক কোথায় পাবো, এর জন্য ভয় করে হত্যা করবে না। কারণ আমি তোমাকেও খেতে দিই, তোমার সন্তানকেও খেতে দেব। তোমাকেও খেতে দিই, তোমার সন্তানকে খেতে দেব। যে লোকটা দুটোর পরে বাচ্চা বন্ধ করে দেয়, সেই হয়তো বাপের 5 নম্বর সন্তান। তুমি তো মানুষ হয়ে গেছে, তোমার তো অনেক গাড়ি বাড়ি, তা তুমি 5 নম্বর সন্তান। আল্লাহ তাআলা তোমাকে বড় করলেন, তোমার সম্পদ আছে, তা তোমার যদি আরো সন্তান হয় আল্লাহ তাআলা খেতে দিতে পারবেন না? যে আল্লাহ তাআলা তোমাকে খেতে দেন, সেই আল্লাহ তাআলা তোমার সন্তানকেও খেতে দেবেন। আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে, বর্তমান সময়ে ছেলেরা এত বদমাইশ কেন? বদমাইশ এই জন্য যে আপনি দুটো সন্তান নিয়ে বন্ধ করে দিয়েছেন, আর আপনার সন্তান আপনাকে যা বলে তাই আপনি শোনেন, গোলামের মতো শোনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের কয়েকটা আলামত বলেছেন। ক্বালা ফাখবিরনি আন আমারাতিহা, জিবরিল আমিন বললেন যে আপনি কিয়ামতের কিছু নিদর্শন বলুন। আল্লাহ রাসূল বললেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহ রাসূল বললেন যে কিয়ামতের আলামত হচ্ছে আন মালিককে জন্ম দেবে। মুহাদ্দিসিনে কেরামরা অনেক ব্যাখ্যা করেছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে কিয়ামতের সন্নিকট কালে ছেলে মেয়েরা এত বদমাশ হবে যে যেমন কাজের লোকের সঙ্গে ব্যবহার করে, ঠিক ওই ট্রেনিং গুলো যদি আপনার স্ত্রী আপনার মেয়েকে দেয়, আপনি যদি আপনার সন্তানকে মসজিদে নিয়মিত নিয়ে আসেন, ইসলামী শিক্ষাগুলো দেন, তাহলে ওই সন্তান পেয়ে আপনি দুনিয়াতেও আনন্দিত হবেন, কিয়ামতের দিনেও আনন্দিত হবেন। আর সন্তানকে যদি ইসলামী শিক্ষা না দেন, তাদেরকে যদি মূর্খ বানান, তাদেরকে যদি স্বাধীনভাবে ছেড়ে দেন যে আমার আদর সন্তান যা করছে করুক, তাহলে ওই সন্তান আখিরাতে তো কাঁদাবে, দুনিয়াতেও কাঁদাবে। তাকওয়াশীল বানান, মুমিন বানান, পরেজগার বানান, তাহলে আপনি মরে যাবেন। মরে যাওয়ার পরে আপনার সন্তান যখন আপনার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া, তখন আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য আপনাকে জান্নাতের উঁচু স্থান পর্যন্ত পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু সেই সৌভাগ্য তো আমাদের নেই। আমরা তো একটা দুটো নিয়ে বন্ধ করে দিয়েছি, আর সন্তানগুলোকে ইসলামী শিক্ষা না দেওয়ার জন্য ওই সন্তানগুলো পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাসূল তারপরে বললেন যারা খালি পায়ে ঘুরে বেড়াতো, যারা ছেঁড়া পোশাকে ঘুরে বেড়াতো, পোশাক শরীরে ঠিকভাবে ছিল না, উলঙ্গ ঘুরে বেড়াতো, ছাগল চড়িয়ে বেড়াতো, এরা বড় বড় বিল্ডিং বানাতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। কিয়ামতের যে আলামতের কথা আল্লাহ রাসূল বলেছেন, এটা প্রায় প্রকাশ হয়ে গেছে। আমাদের বেলডাঙ্গা এলাকাতে কিছু মানুষ করেছে, রাজমিস্ত্রি করেছে, ছাগল চড়িয়েছে, ভ্যান টেনেছে, তারা এখন যে কত কোটি টাকার মালিক তা নিজেও জানে না। কতটা গাড়ি তার কোনো হিসাব নিকাশও নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, হালাল হারাম বিজনেসের কোনো তোয়াক্কা নেই। হালাল হারামের তোয়াক্কা না করে যারা একটা সময় রাখাল ছিল, গরিব ফকির ছিল, তারা হারাম বিজনেস, যে তাদের সঙ্গে দেখা করার জন্য ভালো ভালো শিক্ষিত মানুষরা গিয়ে স্যার করে। আপনাদের এলাকাতেও থাকতে পারে হয়তো দু একটা, প্রত্যেক এলাকাতেই আছে। তারা না ইসলাম মানে, না ইসলামের ধারের কাছে কোন রকমের কোনো সম্পর্ক রাখে। টাকা হয়ে গেছে, মানুষকে মানুষ মনে করে না। অনেক টাকা, বুলেট কিনেছে, এক্সট্রা একটা সাইলেন্সার লাগিয়েছে, সাইলেন্সার লাগিয়ে ফটফট করে করে মানুষের পাশ দিয়ে যায়। ও বুঝাতে চায় যে আমি চলে গেলাম। মা বোনদেরকে বলা হচ্ছে সামনের দিকে যদি জায়গা থাকে একটু আপনারা এগিয়ে বসুন। পিছন দিকে অনেক মা বোনেরা দাঁড়িয়ে আছেন, ওনারা বসতে পারছে না, মেহেরবানি করে একটু আপনারা আগিয়ে বসুন, তাহলে সকলে বসে। এবং আমার ভাইদেরকে
বলবো এই যে সামনে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গাগুলোকে একটু পূর্ণ করুন। একটু উঠুন, উঠে আসুন, আগে দিকে একটু আসুন। ওই যে পিছন দিকে ভাই আমার দাঁড়িয়ে আছে, সব একটু আসেন দয়া করে। আর মা বোনদেরকে বলবো আপনারা অবশ্যই একটু আগে আগে বসুন। পিছন দিকে কষ্ট করে দাঁড়িয়ে আছেন যে সমস্ত মা বোনেরা, আপনারা একটু তাদেরকে জায়গা করে দিন বসার জন্য। ভাই বক্তাগুলো 200 কিলোমিটার রাস্তা ভেদ করে আপনাদের কাছে আসছেন, আর আপনারা একটু কষ্ট করে আসতে পারছেন না? একটু আগে আসুন। পেছনে যেসব ভাইগুলো দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব, আমাদের শেখ সাহেব অনুরোধ করলেন আপনাদেরকে আসার জন্য, আমি অনুরোধ করছি যারা পেছনে দাঁড়িয়ে আছেন প্লিজ ভাই আপনারা সামনের দিকে আগে আসুন, ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে এমন একটি সময় এসে উপস্থিত হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ফকির গরিব এরা বড় বড় বিল্ডিং বানাতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন যে এমন একটি সময় আসবে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে যে মানুষ উপার্জন করবে, উপার্জনের টাকা হালাল না হারাম এটা মাথায় রাখবে না, এর কোনো তোয়াক্কাই করবে না। একটা মানুষ নির্দ্বিধায় হারাম উপার্জন করে, আর একটা মানুষ খায় কতটা? তুমি যে খাও, তো এই খাওয়াটা তুমি কতটা খাও? তুমি একটু দামি খাবার খাও, কেউ হয়তো সারাদিনে 200 টাকার খায়, তুমি 300 টাকার খাও, কিন্তু তুমি যে কোটি কোটি টাকা উপার্জনের পিছনে ছুটছো এগুলো সব তো রেখে চলে যাবে। সেই জন্য একজন আলেম বলছিলেন যে কিছু কপাল পোড়া মানুষ আছে, ওরা কোটি কোটি টাকা হারাম উপার্জন করে রেখে জাহান্নামে চলে যায়। কোটি কোটি টাকা উপার্জন করেছে, ওটা রাখলো, রেখে জাহান্নামে চলে গেল, আর তার পরবর্তী তার সন্তানরা ওই কোটি কোটি টাকার মালিকানা পেয়ে তারা তওবা করে তারা আল্লাহর রাস্তায় থেকে তারা জান্নাতে যায়, আর যে কোটি কোটি টাকা রেখে চলে গেছে সে জাহান্নামে চলে যায়। তার মানে দেখা গেল যে একজন পিতা সে কোটি কোটি টাকার জায়গা কিনে রেখে দিয়েছে, রাস্তার ধারে সব জায়গা তার। গ্রামের হয়তো প্রধান ছিল, এমএলএ এমপি হওয়ার তৌফিক হয়েছিল, এখন সমস্ত সরকারি টাকা তার হাতে। এখন সুযোগ বুঝে কিনতে কিনতে যত মাঠের জমি, তারপরে টাউনে যত জায়গা কিনতে কিনতে সব জমি তার। তাহলে হারাম উপার্জন করে কোটি কোটি টাকার সম্পত্তি ও সব রেখে কবরে চলে গেল, এবং গরিবের মাল আত্মসাৎ করে চলে যাওয়ার জন্য সে জাহান্নামে গিয়ে শাস্তি পাচ্ছে। আর পরবর্তীতে তার সন্তানরা এসে তার বাপের গুলো যা পেল ওয়ারিশ সূত্রে ভাগ করে নিল, দিয়ে তারা হয়তো তার পরেজগার তাকওয়াশীল হয়ে গেল, তারা হয়তো জান্নাতে চলে গেল, আর তার বাপ জাহান্নামে চলে গেল। সেই জন্য আল্লাহ তাআলা সূরা মাআরিজের মধ্যে বলছেন ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। কিয়ামতের দিনে সব মানুষ সবাইকে দেখতে পাবে। আমরা যেমন সবাই দেখতে পাচ্ছি, আমি যেমন সবাইকে দেখতে পাচ্ছি, ঠিক এরকম ভাবে কিয়ামতের দিনে সব মানুষ সবাইকে দেখতে পাবে। এটা আমার বন্ধু, এটা আমার ভাই, এটা আমার স্ত্রী, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, সবাই সবাইকে দেখতে পাবে। কিয়ামতের দিনে জাহান্নামের ভয়াবহতা দেখে একজন পাপিষ্ঠ ব্যক্তি সে বলবে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। সে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য তার ছেলে মেয়েকে মুক্তিপণ স্বরূপ দিতে চাইবে যে হে আল্লাহ, আমার এই ছেলে আমার এই মেয়ের জন্য তো আমি কোটি কোটি টাকা উপার্জন করে সমস্ত রেখে চলে এসেছি, তো ওদের জন্যই করেছিলাম হারাম উপার্জন, আল্লাহ ওরা তো ভোগ করেছিল, ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করে জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচিয়ে নাও। যে হারাম উপার্জন করে দুনিয়া থেকে চলে গেছে, তার সন্তানরা হারামের সেই সম্পত্তি ভোগ করেছে। কিয়ামতের দিনে ওই হারামখোর ব্যক্তি বলবে যে হে আল্লাহ, আমি বহরমপুরে, কলকাতাতে, বেতাডহরিতে, বিভিন্ন জায়গাতে কোটি কোটি টাকার যে সম্পত্তি আমি কিনে রেখেছিলাম, এগুলো আমার সন্তানদের জন্যই করেছিলাম। আল্লাহ
ওই সন্তানদের জন্য যেহেতু করেছিলাম তার জন্য তো জাহান্নামে আসতে হচ্ছে, ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি, আমার প্রিয় স্ত্রী যার জন্য আমি সদা সর্বদা ওর কি লাগবে ওকে এত ভালোবাসতাম যে যে গয়না পছন্দ করেছে সেই গয়নাটা ওকে এনে দিয়েছে। 20 ভরি 30 ভরি ওকে বিভিন্ন রকমের গয়না অলংকার ওকে বানিয়ে দিয়েছিলাম। হে আল্লাহ, আমি হালাল হারামের কোনো তোয়াক্কা করিনি। আমার স্ত্রী সন্তুষ্ট থাকবে সেই জন্য করেছিলাম, ও আমাকে খুব ভালোবাসবে সেই জন্য করেছিলাম। হে আল্লাহ, আমার স্ত্রীকে জাহান্নামে দাও। ও আখি, আমার ভাইকে জাহান্নামে দাও। আমার স্ত্রী, আমার ভাই, আমার ছেলে মেয়ে সবাইকে জাহান্নামে দিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আমার জ্ঞাতি গোষ্ঠী, আত্মীয় স্বজন সবাইকে জাহান্নামে দিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও আল্লাহ। সবাইকে মুক্তিপণ হিসেবে দিয়ে দিচ্ছে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া, এটা তো লিলি হতে চামড়াকে আলাদা করে দেবে, খসিয়ে দেবে। এখন কেন চিল্লাচিল্লি করো? এখন কেন বলো যে ছেলেকে জাহান্নামে দাও, স্ত্রীকে জাহান্নামে দাও, পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দাও? কেন? তুমি দুনিয়াতে তো শুনেছিলে যে এইরকম ভাবে হারাম কাজ করে যদি আমার সঙ্গে সাক্ষাৎ করো তোমাকে জাহান্নামে আসতে হবে। এই কথা তো তোমাদেরকে বলা হয়েছিল, সতর্কবার্তা তো দেওয়া হয়েছিল। কেন তুমি মানোনি? অতএব এখন চেঁচামেচি করে চিৎকার করে কোনো লাভ হবে না, জাহান্নামে চুপ করে চলে যাও। সম্মানিত উপস্থিতি, দেখা গেল যে আপনার উপার্জিত হারাম টাকা আপনি রেখে গেলেন, আপনি চলে গেলেন জাহান্নামে, আর সেইগুলো আপনার সন্তান ভোগ করলো, তারা হয়তো ইমানদার হলো, তারা চলে গেল জান্নাতে। আপনার কোনো লাভ হলো? পক্ষান্তরে আপনার সন্তান যদি আপনার জন্য আবার বিপদগামী হয়, আপনার সন্তানকে আপনি নামাজের জন্য বলেননি, আপনার সন্তানকে আপনি মোবাইল কিনে দিয়েছেন, আপনার সন্তান মোবাইলে ব্লু ফিল্ম, গান বাজনা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম হারাম কাজের সঙ্গে সম্পর্ক রেখেছিল, আপনার সন্তানকে যখন আল্লাহ তাআলা বলবেন চলো জাহান্নামে যাও, তখন আল্লাহ তাআলা বলবেন قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। ওরা বলবে হে আল্লাহ, আমরা তো বড়দের আনুগত্য করেছিলাম, নেতাদের আনুগত্য করেছিলাম, আমার পিতামাতার আনুগত্য করেছিলাম, পিতামাতা যে রাস্তায় ঘুরিয়েছিল সেই রাস্তায় গিয়েছিলাম, তারা তো আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। তারা যদি বলতো যে বেটা নামাজ না পড়লে খেতে দেব না, বেটা নামাজ না পড়লে মারবো, এই ভয় যদি দেখাতো, যদি আমার আব্বা মসজিদে নামাজ পড়ার জন্য নিয়ে যেত, আব্বা যদি মোবাইল কিনে না দিত, মোবাইলে কি দেখছি এই ব্যাপারে আব্বা যদি সজাগ থাকতো, তাহলে আজকে তো জাহান্নামে আসতে হতো না। পথভ্রষ্ট তো আব্বা মা করেছে, তাদের টাকা নিয়ে পথভ্রষ্ট হয়েছি, তাদের টাকা নিয়ে মোবাইল কিনে গান বাজনা থেকে আরম্ভ করে ব্লু ফিল্ম থেকে আরম্ভ করে কোনো মেয়ের সঙ্গে প্রেম করা থেকে আরম্ভ করে সবকিছু করেছি পিতামাতার জন্যই। তারা সাহস জুগিয়েছিল, সবকিছু দেখিয়েছিল, একদমই নিষেধ করেনি। আমি প্রাইভেট যাইনি সেই জন্য আব্বা মেরেছিল, স্কুল যদি যাইনি আব্বা মেরেছিল, বকেছিল, কিন্তু কোনদিন ইসলামের জন্য বকাঝকা করেনি। এরাই পথভ্রষ্ট করেছিল। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, হে আল্লাহ তুমি এদেরকে ডবল শাস্তি দাও, ওয়াল আনহুম লা'নান কাবীরা, এবং এদেরকে মহা অভিসম্পদ করো। আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনি অভিযোগ করবেন আপনার সন্তানের জন্য, আর আপনি আপনার সন্তান অভিযোগ করবে আপনার জন্য। কারণ জাহান্নামের ভয়াবহতা এতটাই, জাহান্নামের ভয়াবহতা এতটাই, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাস, ইয়াউমা ইয়ারাউনাহা কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও যুহাহা। যখন কিয়ামতের দিনে জাহান্নামের ভয়াবহতা একজন জাহান্নামী দেখবে, তখন সে দুনিয়ার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সব ভুলে যাবে, কিঞ্চিত পরিমাণ মনে থাকবে না। মুকেশ আম্বানি হাজার হাজার কোটি টাকার মালিক, সারা দিনে ওর পেছনে কয়েক কোটি টাকা খরচ হয়, কত আরামায়েশের জীবনযাপন, কতটা গাড়ি আছে, কতটা সম্পদ আছে, ওর আয়ত্তের বাইরে। কিয়ামতের দিনে
যখন জাহান্নামের ভয়াবহতা দেখবে তখন ওই আরাম আয়েশের কথা সমস্ত ভুলে যাবে আর করে জাহান্নামের শাস্তি দেখছে ও মনে করবে যে দুনিয়াতে আমি একটি দিন বা একটি রাত অতিবাহিত করেছি, অথচ ও 60 বছর 70 বছর দুনিয়া থেকে আরাম আয়েশ করে দুনিয়া থেকে গিয়েছে। কিন্তু এত লম্বা সময় যে আনন্দ করেছিল কিঞ্চিত পরিমাণ মনে থাকবে না, ও মনে করবে একটা সকাল বা একটা রাত্রি আমি অতিবাহিত করে এসেছি। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম এত ভয়াবহ জায়গা যে একজন মানুষ জাহান্নামে যখন যাবে, জাহান্নাম যখন দেখবে, তখন দুনিয়ার সমস্ত আরাম আয়েশ ভুলে যাবে। ছেলে মেয়েকে মনে থাকবে না, ছেলে বাপকে মনে রাখবে না, স্ত্রী তার স্বামীকে মনে রাখবে না, স্বামী স্ত্রীকে মনে রাখবে না। অতএব আমরা সেই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য সদা সর্বদা দুনিয়াতে ইসলামিক যেসব কালচারগুলো আছে তার উপরে বেঁচে থাকার চেষ্টা করব, সেইগুলো মেনে চলার চেষ্টা করব। আশা করা যায় আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন দুটোই সাকসেস হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াবী জীবনে এবং আখিরাতের জীবনে সাকসেস হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি একটা হাদিস বলে আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনানা মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটি সময় আসবে আমার উম্মতের কাছে, ইস্তাহিল্লুনা আল হিরা, আমার উম্মত জিনা করবে, ওয়াল হারির, পুরুষরা রেশমের কাপড় পরিধান করবে, ওয়াল খামরা, মদপান করবে, ওয়াল মাআজিফ, এবং গান বাজনা বাজাবে। এগুলোকে আমার উম্মত হালাল মনে করবে, হারাম মনে করবে না। হাদিসে 4টে কথা বলা হয়েছে। এক, আমার উম্মত জেনা করবে। কি করবে? জেনা। জেনাটাকে কি মনে করবে? হালাল মনে করবে। আর পুরুষরা রেশমের কাপড় পরিধান করবে, এটাকেও হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, মদ আর গান বাজনা বাজাবে, এটাকেও হালাল মনে করবে। বর্তমান সময়ে জেনা ব্যভিচার একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাদের টাকা পয়সা হয়েছে তারা থাইল্যান্ডে গিয়ে জেনা করে। থাইল্যান্ড ভ্রমণে যায়, থাইল্যান্ডে ওটা জেনার ফ্যাক্টরি। যারা একটু হাইফাই লোক, এলাকায় জেনা করলে কেউ দেখে নেবে, সেই জন্য থাইল্যান্ডে গিয়ে, বিদেশে গিয়ে জেনা করে আসে, এটাকে হালাল মনে করে। আর স্কুল কলেজের ছেলেমেয়েরা, এরা বন্ধু বান্ধবী এর নামে, প্রেমের নামে এরা জেনা ব্যভিচার করে। আর অনেক মানুষ বিদেশে কাজ করতে যায়, ভাবির সঙ্গে ভাব লাগিয়ে পরকিয়া করে। বর্তমান সময়ে যত রকমের জেনার ক্যাটাগরি আছে, সমস্ত ক্যাটাগরিগুলোকে মুসলিম উম্মাহ উন্মুক্ত করে দিয়েছে, খুলে দিয়েছে। এটাকে গুনাহ মনে করে না।